লিডার্স বিওয়্যার অব ইয়েস মেন, এটি দ্য ডেইলি স্টারের একটি অপিনিয়ন এবং লিখেছেন আবু আফসারুল হায়দার। খুবই সুন্দরভাবে লিখেছেন এবং অনেক বড়। আপনাদেরকে ভেঙে ভেঙে কিভাবে বাংলায় অনুবাদ করতে হয় সেই বিষয়টি দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, শিরোনামটি লেখা হয়েছে এভাবে, লিডার্স বিওয়্যার অব ইয়েস মেন। নেতৃবৃন্দ বিওয়্যার অব সামওয়ান অর সামথিং, যার অর্থ হচ্ছে কোনো বিষয় বা কারোর বিষয়ে সতর্ক থাকা, সজাগ থাকা। আর ইয়েস ম্যান যার অর্থ হচ্ছে চাটুকার, তোষামতকারী অথবা জি হুজুর বলে এমন কোনো ব্যক্তি, কোনো প্রতিবাদ করে না, শুধু জি হুজুর বলে, তাদেরকে বলা হয় ইয়েস ম্যান। অর্থাৎ লিডার্স নেতৃবৃন্দ বিওয়্যার অব ইয়েস ম্যান, চাটুকারদের বিষয়ে, তোষামতকারীদের বিষয়ে, জি হুজুর বলে এমন ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। এটি হচ্ছে এটা শিরোনাম। নেক্সট, the truth is that leaders who surround themselves with people brave enough to say this may be wrong are far better equipped to govern than those shielded by constant applause. ভেঙে বললে, the truth is that, ট্রুথ যার অর্থ হচ্ছে সত্য, আর দ্য ট্রুথ ইজ দ্যাট, সত্যটা হলো যে লিডার্স হু মানে যে লোকেরা সারাউন্ড দেমসেলভস নিজেদেরকে ঘিরে রাখে, পরিবেষ্টিত করে রাখে, উইথ পিপল ব্রেভ ইনাফ টু সে দিস মে বি রং, মানে সেই সমস্ত সাহসী লোকদের দিয়ে পরিবেষ্টিত করে রাখে বা ঘিরে রাখে, যথেষ্ট সাহসী যারা, যে এটা বলার মতো সাহসী যে দিস মে বি রং, এটা ভুল হতে পারে। মানে এরকম সাহসী লোকদের দিয়ে যারা ঘিরে রাখে, যে সমস্ত নেতারা, নেতৃবৃন্দরা, তারা আর ফার বেটার ইকুইপ, তারা অনেক বেশি যোগ্য, টু গভর্ন শাসন করতে তারা অনেক বেশি যোগ্য, দেন দোজ শিল্ডেড বাই কনস্ট্যান্ট অ্যাপ্লোজ, মানে আর যে সমস্ত ব্যক্তিরা শিল্ডেড মানেও পরিবেষ্টিত করে রাখা, ঘিরে রাখা বা রক্ষা করা, সেটাই হচ্ছে শিল্ডেড বাই কনস্ট্যান্ট অ্যাপ্লোজ, যারা একেবারে অবিরত বা নিয়মিতভাবে যারা প্রশংসার ফুলঝুরি করে, মানে ব্যাপক প্রশংসা করে, নিয়মিত প্রশংসা করে, ক্রমাগত প্রশংসা, এটা এই সমস্ত ব্যক্তিদের দ্বারা, এই সমস্ত বিষয় দ্বারা যারা পরিবেষ্টিত থাকে, তাদের থেকে অনেক বেশি যোগ্য যারা এই সমস্ত লোকদের দিয়ে ঘিরে রাখে, যাদের যথেষ্ট সাহস রয়েছে যেটা ভুল হতে পারে, সেই সমস্ত নেতৃবৃন্দরাই সে দেশ চালানোর জন্য বা গভর্ন করার জন্য বেশি যোগ্য। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, পলিটিক্যাল পাওয়ার allocates economic resources and opportunities, and as such it attracts all type of people with a wide range of motivations. সেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে, পলিটিক্যাল পাওয়ার রাজনৈতিক ক্ষমতা, অ্যালোকেটস অর্থ হচ্ছে কোনো কিছু বন্টন করা, আর রাজনৈতিক ক্ষমতা আসলে বন্টন করে, বিলি করে বা বন্টন করে, ইকোনমিক রিসোর্সেস অ্যান্ড অপরচুনিটিস, আর্থিক যে সম্পদ এবং সুযোগ সুবিধা, সেটি আসলে রাজনৈতিক ক্ষমতায় বন্টন করে। অ্যান্ড অ্যাজ সাচ, এবং এ কারণেই ইট অ্যাট্রাক্টস অল টাইপস অফ পিপল উইথ আ ওয়াইড রেঞ্জ অফ মোটিভেশনস, এ কারণেই এটা আকর্ষণ করে সকল ধরনের লোকজনকে, উইথ আ ওয়াইড রেঞ্জ অফ মোটিভেশনস, অর্থাৎ বিভিন্ন প্রকারের মোটিভেশনস নিয়ে যে সমস্ত লোকজন, সকল প্রকারের লোকজন আছে, সেই সকল প্রকারের লোকজনকে আকৃষ্ট করে। অ্যাট্রাক্ট অর্থ আকৃষ্ট করা। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতা আসলে আর্থিক যে সুযোগ সুবিধা বা আর্থিক যে সম্পদ, সেটি আসলে বন্টন করে। এ কারণেই এটা সকল ধরনের লোকজনকে, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যে সমস্ত লোকজন রয়েছে, সেই উদ্দেশ্যকৃত থাকা সকল প্রকার লোকজনকে এটি অ্যাট্রাক্টস করে, আকর্ষণ করে। আশা করি বুঝতে পেরেছে। এখানে মোটিভেশনস মানে উদ্দেশ্য বা প্রেরণাকে বোঝানো হচ্ছে। নেক্সট, when a leader rises to the top, especially through a sweeping electoral mandate, the attraction becomes even stronger. তো এখানে when এর ব্যবহার করা আছে যখন তখন। when, যখন a leader rises to the top, যখন একজন নেতা সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, especially through a sweeping electoral mandate, অর্থাৎ ব্যাপক জনসমর্থন নিয়ে, মানে একেবারে ব্যাপক জনসমর্থনের ইংলিশটা হচ্ছে সুইপিং ইলেকট্রাল ম্যান্ডেট, মানে ব্যাপক ভূমিধস বিজয়ের মাধ্যমে, অথবা বলতে পারেন যে ব্যাপক নির্বাচনী জনসমর্থন নিয়ে, জনসমর্থনের মাধ্যমে, বিশেষ করে যখন সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, তখন
দ্য অ্যাট্রাকশন বিকামস ইভেন স্ট্রঙ্গার, তখন এই আকর্ষণটা এমনকি আরো তীব্র হয়ে যায়, আরো বেড়ে যায়। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে যখন একজন নেতা ব্যাপক জনসমর্থনের মাধ্যমে সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, টপে পৌঁছে যায়, তখন এই অ্যাট্রাকশন আরো তীব্র হয়ে যায়। এখানে ইভেন ইমফ্যাসিস করা হচ্ছে, আরো সেন্সে ব্যবহার করা হচ্ছে, আরো তীব্র, আরো স্ট্রঙ্গার হয়ে যায়। নেক্সট, পিপল ওয়ান্ট টু বি ক্লোজ টু অথরিটি, টু বি সিন অ্যাজ ইনসাইডার্স অ্যান্ড টু শেয়ার ইটস গ্লো। তো পিপল ওয়ান্ট টু বি ক্লোজ টু অথরিটি, লোকজন চাই টু বি ক্লোজ টু অথরিটি, ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। ওয়ান টু বি, এখানে বি মানে থাকা বোঝাচ্ছে, ওয়ান টু বি থাকতে চাই, ক্লোজ টু অথরিটি ক্ষমতার খুব কাছাকাছি তারা থাকতে চায়, টু বি সিন অ্যাজ ইনসাইডার্স মানে অভ্যন্তরীণ লোক হিসাবে তারা বিবেচিত হতে চায়, অ্যান্ড টু শেয়ার ইটস গ্লো এবং তাদের যে আভা সেটা তারা শেয়ার করতে চায়। তখন এই সমস্ত সুযোগ সুবিধা যারা অপরচুনিস্ট আছে, যারা সুবিধাবাদী লোকজন আছে, তারা আসলে এরকমই চায়। Some come with competence and conviction, others bring experience and moral courage. তো some come, কেউ কেউ আসে with competence, যোগ্যতা নিয়ে আসে, and conviction এবং তারা প্রত্যয় বা বিশ্বাস নিয়ে আসে, others bring experience, কেউ কেউ আসে, অন্যান্যরা আসে অভিজ্ঞতা নিয়ে, and moral courage এবং নৈতিক সাহস নিয়ে আসে। Many, however, arrive with a far simpler calculation. Proximity to power brings personal gain. অনেকেই যাই হোক আসে, মানে এরাই পৌঁছায় বা আসে উইথ আ ফার সিম্পলার ক্যালকুলেশন, মানে অনেক সহজতার একটা হিসাব নিকাশ নিয়ে তারা চলে আসে। প্রক্সিমিটি, সেই হিসাব নিকাশটা কি? প্রক্সিমিটি টু পাওয়ার ব্রিংস পার্সোনাল গেইন, মানে ক্ষমতার নৈকট্য লাভ। প্রক্সিমিটি মানে কোনো কিছু নৈকট্য লাভ, সেটাকে বা নৈকট্য কাছাকাছি, সেটাকে বলে প্রক্সিমিটি টু পাওয়ার, ক্ষমতার কাছাকাছি থাকা বা ক্ষমতার নৈকট্য লাভ। ব্রিংস পার্সোনাল গেইন মানে ব্যক্তিগত লাভ বয়ে আনে, মানে তারা একটা সাধারণ একটা হিসাব নিয়ে আসে যে ক্ষমতার যত কাছাকাছি থাকা যাবে তত ব্যক্তিগত লাভ হবে, এই জন্য এই কথাটি বলা হচ্ছে। নেক্সট, অ্যামাং দেম দ্য মোস্ট ডেঞ্জারাস কম্প্যানিয়ন্স অফ পাওয়ার আর দোজ হু নেভার ডিসএগ্রি, নেভার কোয়েশ্চেন অ্যান্ড নেভার চ্যালেঞ্জ ডিসিশনস অ্যান্ড হু টেল লিডার্স অনলি হোয়াট দে ওয়ান্ট টু হিয়ার, দে আর অফেন কল্ড ইয়েস ম্যান। সিরিয়াসলি অনেক বড়, এখান থেকে শুরু এখানে শেষ। ভেঙে বললে দেখুন, ভেঙে বললে এরকম হচ্ছে, অ্যামাং দেম তাদের মধ্যে, দ্য মোস্ট ডেঞ্জারাস কম্প্যানিয়ন্স অফ পাওয়ার ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক সঙ্গী হলো, আর দোজ তারা, হু যারা, নেভার ডিসএগ্রি কখনোই তারা ভিন্ন মত পোষণ করে না, নেভার কোয়েশ্চেন কখনোই তারা প্রশ্ন করে না, নেভার চ্যালেঞ্জ ডিসিশনস কোনো সিদ্ধান্তের বিরোধিতাও তারা করে না, অ্যান্ড এবং হু টেল লিডার্স যারা নেতাদেরকে বলে অনলি হোয়াট দে ওয়ান্ট টু হিয়ার, নেতারা যা শুনতে চায় শুধু তাই তারা বলে। দিজ আর অফেন কল্ড ইয়েস ম্যান, এই সমস্ত ব্যক্তিদেরকে আসলে বলা হয় ইয়েস ম্যান, মানে জি হুজুর অথবা তোষামতকারী, এদেরকেই বলা হয় জি হুজুর বা তোষামতকারী, এদেরকেই বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ দ্য বিএনপি ইন দ্য রিসেন্টলি হেল্ড জেনারেল ইলেকশন আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান হ্যাজ reshaped Bangladesh's political landscape. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু এখানে শেষ হয়েছে। ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে, ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ দ্য বিএনপি, বিএনপির এই ভূমিধস বিজয়, ইন দ্য রিসেন্টলি হেল্ড জেনারেল ইলেকশন, সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয়, আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান, তারেক রহমানের নেতৃত্বে, হ্যাজ রিশেপড বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে গঠন করেছে বা নতুনভাবে সাজিয়েছে, রিশেপ করেছে। ফর মেনি সিটিজেন্স, অনেক নাগরিকদের জন্য, ইট মার্কস আ ট্রানজিশন অ্যান্ড আ চান্স টু স্ট্রেংথেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, অনেক নাগরিকদের জন্য ইট মার্কস আ ট্রানজিশন, এটি আসলে সূচিত করে, একটি পরিবর্তনের সূচনা করে, অ্যান্ড আ চান্স এবং একটা সুযোগ, টু স্ট্রেংথেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার একটা সুযোগ, এটা অনেকেই মনে করে এরকম, যেটি একটি পরিবর্তনের সূচনা করে এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান রয়েছে সেটাকে শক্তিশালী করার একটি সুযোগকে এটি সূচিত করে বা সুযোগ বয়ে আনে, অনেকে এটা মনে করে। হাউএভার হিস্ট্রি শোজ দ্যাট ওভারওয়েলমিং ম্যান্ডেটস ক্যান ক্যারি রিস্কস, তো বলা হচ্ছে যে যা হোক বা, এখানে হাউএভার মানে যা হোক বা কিন্তু, কিন্তু হিস্ট্রি শোজ দ্যাট ইতিহাস দেখায় যে বা ইতিহাসে দেখা যায় যে ওভারওয়েলমিং ম্যান্ডেটস মানে এই যে
অভিভূতকারী বা ব্যাপক বা নিরঙ্কুশ যে জনসমর্থন ক্যান ক্যারি রিস্ক, মানে ঝুঁকিও বহন করে। নিরঙ্কুশ জনসমর্থন ঝুঁকি বহন করে, ইতিহাস তেমনটি দেখিয়ে দেয়, ইতিহাসে তেমনই দেখা যায়। নেক্সট, landslide victories often tempt leaders to believe that their authority is beyond challenge. এখানে বলা হচ্ছে যে ল্যান্ডস্লাইড ভিক্টরিজ মানে ভূমিধস বিজয়গুলো অফেন টেম্পট লিডার্স, প্রায় লিডারদেরকে প্রলুব্ধ করে, টেম্পট মানে প্রলুব্ধ করা, লিডারদেরকে নেতৃবৃন্দদেরকে প্রলুব্ধ করে টু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করতে যে দেয়ার অথরিটি ইজ বিয়ন্ড চ্যালেঞ্জ, তাদের যে ক্ষমতা সেটা চ্যালেঞ্জের ঊর্ধ্বে, মানে যে কোনো প্রকার চ্যালেঞ্জের ঊর্ধ্বে। এটা কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরিগুলো এরকম একটি মানে তাদেরকে প্রলুব্ধ করে এটি বিশ্বাস করতে যে তাদের যে অথরিটি রয়েছে সেটি চ্যালেঞ্জের ঊর্ধ্বে। ইন সাচ সিচুয়েশনস honest feedback can slowly give way to flattery and loyalty may come to mean questioning obedience. এখানে বলা আছে in such situations, এমন পরিস্থিতিতে honest feedback can slowly give way to flattery, মানে একেবারে সৎ যে প্রতিক্রিয়া বা মতামত রয়েছে, মানে সততার সাথে আপনি যখন কোনো প্রতিক্রিয়া দিবেন সেটি ক্যান স্লোলি গিভ অ্যাওয়ে টু ফ্ল্যাটারি, মানে তোষামোদের কাছে হার, মানে গিভ ওয়ে টু মানে কোনো কিছুর কাছে হার মানা বা সেদের কাছে জায়গা ছেড়ে দেয়া, মানে তোষামোদির কাছে জায়গা ছেড়ে দেয়, তোষামোদির কাছে হার মেনে যায়, সৎ যে প্রতিক্রিয়াগুলো বা রয়েছে মতামত বা প্রতিক্রিয়া। অ্যান্ড লয়ালটি মে কাম টু মিন কোয়েশ্চেনিং অবিডিয়েন্স, এবং বিশ্বস্ততা বলতে মানে মে কাম টু মিন, বিশ্বস্ততা হচ্ছে বিবেচিত হয় বা বিশ্বস্ততা বলতে বোঝায় তখন আনকোয়েশ্চেনিং অবিডিয়েন্স, মানে প্রশ্নহীন অনুগত্য বা বাধ্যতা, অনুগত্য বা বাধ্য, মানে প্রশ্নই করা যাবে না সেটা হচ্ছে বিশ্বস্ততা মনে করে নেতারা, আর প্রশ্ন করলেই সেটা মনে করে যে সেটি খারাপ, এটি বোঝাচ্ছে। নেক্সট, while praise may be reassuring, constructive, thoughtful, evidence-based and respectful dissent is far more valuable as it protects leaders from costly mistakes. সিরিজটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে ভেঙে বললে, while অর্থ এখানে যদিও বোঝাচ্ছে, কনজাংশন হিসেবে ব্যবহার করা আছে, যদিও প্রেইজ মে বি রিঅ্যাসিউরিং মানে প্রশংসা শুনতে খুবই আশ্বস্তজনক বা ভালোই লাগে এরকম বোঝাচ্ছে, তবুও কনস্ট্রাকটিভ, থটফুল, এভিডেন্স বেসড অ্যান্ড রেসপেক্টফুল ডিসেন্ট মানে গঠনমূলক, সুচিন্তাপূর্ণ এবং তথ্যপাত্য উপর নির্ভর করে বা তথ্যপাত্রের ভিত্তি করে এবং শ্রদ্ধাশীল যে দ্বিমত সেটি ইজ ফার মোর ভ্যালুয়েবল, অনেক বেশি মূল্যবান, অ্যাজ কারণ ইট প্রোটেক্টস লিডার্স, এটা লিডার্সদেরকে রক্ষা করে ফ্রম কস্টলি মিস্টেক্স, মানে মারাত্মক, এখানে কস্টলি মিস্টেক্স মানে মারাত্মক ভুল থেকে লিডার্সদেরকে রক্ষা করে। সেজন্য মানে সমালোচনা হতে হবে কনস্ট্রাকটিভ, থটফুল এবং এভিডেন্স বেসড এবং রেসপেক্টফুল ডিসেন্ট, মানে শ্রদ্ধাশীল দ্বিমত পোষণ করা লাগবে আর কি। এই বিষয়গুলি আসলে লিডার্সদেরকে মারাত্মক ভুল থেকে রক্ষা করতে পারে, সেজন্য এটি অনেক বেশি ভ্যালুয়েবল, সে কথাটাই বলা হচ্ছে। নেক্সট, আন্ডারস্ট্যান্ডেবলি নো ওয়ান লাইকস টু হিয়ার আই টোল্ড ইউ সো or be told directly that they are wrong, মানে আন্ডারস্ট্যান্ডেবলি সহজেই বোঝা যায় যে, বা সাধারণভাবে বলতে গেলে বা সহজে এরকম বোঝা যায় যে, নো ওয়ান লাইকস টু হিয়ার, কেউই শুনতে চায় না, আই টোল্ড ইউ সো, আমি আপনাকে এমনটাই বলেছিলাম, বি টোল্ড ডিরেক্টলি, সরাসরি তাকে বলা হবে যে দে আর রং, তারা ভুল, কেউই এরকম কথা শুনতে চায় না যে তারা ভুল অথবা তারা ভুল করেছে অথবা আমি এমনটাই আপনাকে বলেছিলাম, এই কথাগুলি কেউই আসলে শুনতে চায় না, এই বিষয়টি আসলে বোঝাই যায়। নেক্সট, yet giving and receiving advice, feedback and even criticism are essential to effective leadership and sound decision making. এখানে বলা হচ্ছে তবুও বা তারপরেও গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাডভাইস মানে উপদেশ বা পরামর্শ দেয়া বা গ্রহণ করাটা, ফিডব্যাক দেয়া বা গ্রহণ করাটা, এমনকি সমালোচনা দেয়া বা গ্রহণ করাটা আর এসেনশিয়াল, অপরিহার্য টু ইফেক্টিভ লিডারশিপ, কার্যকরী নেতৃত্বের কাছে এটা আসলে অপরিহার্য বা অতীব গুরুত্বপূর্ণ, অ্যান্ড সাউন্ড ডিসিশন মেকিং এবং সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা বা যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করা এবং কার্যকরী নেতৃত্বের কাছে এটি আসলে অসাধারণভাবে গুরুত্বপূর্ণ বা খুবই অপরিহার্য। নেক্সট, pointing out policy weaknesses and raising uncomfortable truths about governance is part of responsible citizenship. পয়েন্ট আউট অর্থ হচ্ছে কোনো কিছু দেখিয়ে দেওয়া, কোনো কিছু উল্লেখ করা বা কোনো কিছু দেখিয়ে দেওয়া, কোনো কিছু ধরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে পয়েন্ট আউট, ফ্রেজাল ভার্ব। এখানে জেরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। পয়েন্টিং আউট পলিসি উইকনেসেস অ্যান্ড রেইজিং আনকমফোর্টেবল ট্রুথস, অর্থাৎ এই যে বিভিন্ন
পলিসির যে দুর্বলতাগুলোকে দেখিয়ে দেয়া এবং এবং রেইজিং আনকমফোর্টেবল ট্রুথস এবং অপ্রিয় সত্যগুলোকে তুলে ধরা এবং গভর্নেন্স শাসন ব্যবস্থা সম্পর্কে শাসন সম্পর্কে অস্বস্তিকর সত্যগুলোকে তুলে ধরা ইজ পার্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ, সেটি দায়িত্বশীল নাগরিকত্বের অংশ। Sadly, such discourse is often viewed as disloyal and unpatriotic by many leaders. দুঃখজনকভাবে বলতে গেলে এমন বক্তব্য বা এমন কথা ইজ অফেন ভিউড প্রায় বিবেচিত হয় বা বিবেচনা করে, প্যাসিভ ফর্ম করা আছে, ভি1 এখানে বিবেচনা করা, আর ইজ অফেন ভিউড প্রায় বিবেচনা করা হ্যাজ ডিসলোয়াল মানে অবিশ্বস্ত বলে বিবেচনা করা হয় বা অবিশ্বাসী বলে বিবেচনা করা হয়, অর আনপ্যাট্রিয়টিক অদেশপ্রেমমূলক বা দেশপ্রেমহীন বলে বিবেচনা করা হয় বাই মেনি লিডার্স। অনেক লিডারদের দ্বারা এটাকে অবিশ্বাসী এবং অদেশপ্রেমমূলক বা দেশপ্রেমহীন বলে বিবেচনা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন।